হ্যালো বন্ধুরা, এই দেখো রাত্রিবেলায় আমি সবজিটা কেটে রেখেছিলাম, কারণ পাকানোর জন্য আমার কাটতে অসুবিধা হতে পারে, তার জন্য এখানে তিতা করলা আর আলু মানে ভাজি হবে, আর এখানটায় বেগুন আর মিষ্টি কুমড়া, সেটা বড়া বানাবো, কারণ ভুল যেটা বেগুন সেটা পাইনি, তার জন্য এই বেগুনিটাই পেয়েছি, তো এটা দিয়েই বানাতে হবে। আর এখানটায় সব ধরনের সবজি, আমার এখানটায় সব টোটাল মিলিয়ে হলো 18টা, সেটা আমি পরেই দেখাবো কীভাবে 18টা সবজি হলো, মানে কয়েক ধরনের সবজি একসাথে মেশানোর পরেই দেখতে পেলাম যে আমার এখানে 18টা উপরে হবে। তো এগুলো কালকে রাত্রে কেটে রেখেছিলাম, তো স্নান টান করে ধুয়ে, মানে রাত্রে একবার ধুয়েছিলাম, এখন আবার ধুতে হবে, ধুয়ে তারপর রান্না শুরু করবো। এখানটায় টমেটো দেওয়ার বাকি আছে, তো টমেটোটা দিলে আগে দিলে তো কী হবে, বড় হয়ে একবারে নাই হয়ে যাবে, মানে টমেটোর আর কোনো খবরই পাবে না, তার জন্য টমেটো এখন দিইনি, সেটা লাস্টেই সবজিতে ছেড়ে দেবো, তো তখনই আমি দেখাবো। আমি আজ চেষ্টা করছি যে পুরো ভিডিও করার জন্য সকাল থেকে কী করবো, তো দেখি পারি কি না, তো চেষ্টা করে যাবো। এই দেখো নিম পাতা, তো আজকে নাকি নিম পাতা ভাজিও খেতে হয়, আমি ছোটোবেলা থেকে বাপের বাড়িতে এই নিম পাতা ভাজিটাও খেয়েছি, তো আজ এই নিম পাতাও এনে দিয়েছে আমাকে ভাগ্নি, তো এই নিম পাতাটাকে ভালো করে ধুয়ে এটাকেও ভাজি করবো। আজ সব কিছু খেতে হয়, 12 জাতের 12 রকমের সবজি, তারপর নিম ভাজা, তারপর মানে ভাজা বড়া যাই পারো বানিয়ে খাওয়াটা। বন্ধুরা, এই ঘরটা কালকে মুছে রেখেছিলাম, ভেবেছিলাম যে এখানটাই রান্না করব, জানি না যদি সময় হয় তাহলে এখানটাই আমি রান্না করব, তো চুলাটা মুছেই রেখেছি। এখন ঝটপট করে আমি বাসনগুলো ধুয়ে নিই, আর তার মধ্যে মোবাইলটাও চার্জ হয়ে যাবে, স্নান করে পরের বাকি ভিডিওগুলো দেবো। এগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্না করা শুরু করে দেবো। আর এখানটায় মানে টমেটো নিয়েছি, সেটা লাস্টে দেওয়া হবে, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আম নিয়েছি, আর এখানে তিতা করলা ভাজি আর বড়া হবে। আমাদের মা ছেলেকে কেমন লাগছে, আমাদেরকে কেমন লাগছে এটা বলো, বলে তো সবাইকে হাই, শুভ মকর সংক্রান্তি নয়, এটা হয়েছে চৈত্র সংক্রান্তি। তো তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এই দেখো আমি রান্না করছি, কিন্তু মাঝখান দিয়ে ও উঠে গেছে, 9টা বাজছে, উঠে গেছে, তো ওকে নিয়েই কাজ করতে হবে, তাছাড়া তার কোনো উপায় নেই। তো এই দেখো পাপাকে আমি মুখটা ধুয়ে দিয়েছি, এখন জুতাও পরে দিয়েছি, এখন পাপা দেখছি দেখে দিয়ে হাঁটা ফেরা করবে, আর আমি এদিকে কাজটা ছেড়ে নেবো। তো আমি ভাতটা হয়ে গেছে, তিতা করলা ভাজি হচ্ছে, আর বড়াটা বানাবো, বানিয়ে আমি চুলায় চলে যাবো, আর চুলায় গিয়ে আমি লাবড়াটা তৈরি করবো। পাচক তো লাবড়া তৈরি করতে তো একটু মানে ভালো আগুনে হলে ভালো হয়, চুলায় হলে খুব টেস্ট হয়, তার জন্য আমি চুলায় চলে যাবো। আর এখন দেখো এখানটায় পাপা কি করছে, পাপাকে আমি একটা বিস্কুট দিই, এই যে তোমরা
কি খেয়েছো সকালবেলা? তো আমি লাল চা আর বিস্কুট খেয়েছি, আর বাবানের জন্য দুটো বিস্কুট দিয়ে দিয়েছি। আর এখানে গান বাজছে, মানে বাসন্তী পূজা, তাই উঠতে মূর্তি নেওয়া হচ্ছে, তার জন্য এখানে গাড়ি এসেছে আর গান বাজছে। তো বাবা কি করছে সেটাও আমি দেখাচ্ছি। ভাত আর তিতা করলা ভাজিটা বানিয়ে নিয়েছি, আর এখন এটা বানাবো। চুলায় এসে গেলাম। তেল দিয়েছি, এখন দিয়েছি পাঁচফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, একটাই দিচ্ছি, বেশি দিচ্ছে না। তারপর এখানটায় দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর আদা কুচি। এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন সবজি অনেকটাই হয়ে গেছে, কিন্তু কড়াইটা মনে হয় ছোটো। নুন দিয়ে দিচ্ছি এই চামচ দিয়ে 2 চামচ। তারপর এই চামচ দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ। মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, তিতা করলা, লালি শাক, এখানটায় ডিম ভাজা,